ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো মিরাজ খান এবং অনন্যা ইসলাম অভিনীত নাটক বিনা অনুমতিতে বিয়ে। এই নাটকটি যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের অনুভূতিটা লিখে জানাবেন। আর যারা দেখেননি নাটকটা তারা আজকে আমাদের সাথে পুরো আলোচনাটায় থাকুন গল্পের সাথে। আজকে আমরা আপনাদের জানাবো এই নাটকটি কেমন, এবং অনেকের প্রশ্ন ছিল যে বিনা অনুমতিতে বিয়ে এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে কিনা। তো দ্বিতীয় পর্ব আসবে কিনা এই বিষয়টিও আলোচনা করব, এবং নাটকটা কেমন ছিল সেটি নিয়ে আলোচনা করব। যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল। আর সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে এখানে অনন্য ইসলাম এবং মিরাজ খানের অভিনয়। মিরাজ খান এবং অনন্য ইসলাম এই জুটিটা কিন্তু আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে অনেক বেশি হিট একটি জুটি। তো এদের নাটক যারা দেখেন তারা তো অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন সব সময়, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি নাটকবাসকে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রাঙ্কিং টিমের নতুন নতুন যে নাটকগুলো আসতেছে আপকামিং এবং এসেছে সেই নাটকগুলোর গল্প কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আপনাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন আপনার লোকেশনটি অবশ্যই জানাবেন। বিশেষ করে দেশের বাইরে থেকে, ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো দেখা হয়ে থাকে, এবং প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশি যারা অন্য টাইম জোনে থেকে, অন্য লোকেশনে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং বাংলা নাটককে ফলো করেন, অবশ্যই আপনারা আপনাদের লোকেশনটি জানিয়ে যাবেন। আমরা যদি বিনা অনুমতিতে বিয়ে এই নাটকটার একটু সামারি করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই নাটকটির দ্বিতীয় পর্ব আসবে কিনা। আমরা দেখতে পাই এখানে মিরাজ খান একটি বড় লোকের সন্তান এবং বকে যাওয়ার সন্তান। সে কিনা অনেক জুয়া খেলে এবং অনেক টাকা ঋণে পড়ে গিয়েছে, এবং বাবা তাকে বাড়ি থেকে আলাদা রেখেছে। এবং অন্য পাশে অনন্যা ইসলাম একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং অনেক টাকার অভাবে রয়েছে এবং বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারতেছে না। তো দুই পাশের দুই ক্যারেক্টার দুই রকম পরিবেশে বড় হচ্ছে, এবং একটা পর্যায়ে দেখা যায় অনন্যা ইসলাম মিরাজ খানের কাছে চাকরি চায়, এবং মিরাজ খান একটা প্ল্যান করে যে তার দাদা একটা উইল করে গিয়েছিল যে সব সম্পত্তি 25 বছর বয়সে সে পাবে যদি সে বিয়ে করে। সে অনন্যা ইসলামকে ঘুম ভাঙ বুঝিয়ে তাকে বিয়ে করে নিয়ে তার বাবার কাছে যায় যে আমার 25 বছর হয়েছে এবং আমি বিয়ে করেছি, এখন তাহলে আমার দাদার সব সম্পত্তি আমার। কিন্তু তার বাবা বলে যে তুমি উইলটা ঠিকভাবে পড়ো নাই, তোমার সন্তানের যখন 25 বছর হবে তখন তুমি কিন্তু এই সম্পত্তির মালিক হতে পারবে। তো এইভাবে কিন্তু একটা মিস্টিরিয়াস গল্পের মধ্য দিয়ে এই গল্পটা এগিয়ে যায়, এবং একটা পর্যায়ে অনন্যা ইসলাম মিরাজ খানকে বোঝাতে সক্ষম হয় যে এখানে সৎভাবে বেঁচে থাকতে হলে সৎভাবে কাজ করতে হবে। এরকম করে উড়লচণ্ডী হয়ে জুয়া টুয়া খেলে জীবন চালানো সম্ভব হয় না। মিরাজ খান সেটা বুঝতে পারে এবং সে তার কোম্পানিতে আবার নতুনভাবে কাজ শুরু করে দেয়, এবং তার বাবাকে বুঝাতে চেষ্টা করে যে না, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর জুয়া টুয়া খেলি না, এখন আমি আমার পরিবারের ব্যবসায়িক যে দায়িত্ব আছে সেটা আমি পালন করতে পারবো। তো এইভাবে কিন্তু নাটকটা এগিয়ে যায়, এবং শেষে কিন্তু দেখা যায় মিরাজ খান তার বাবার কথা মেনে চলে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেভাবে চালিয়ে নেয়। এই নাটকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার যেটা মনে হয়েছে, পরিচালক এখানে যে মেসেজটা দিতে চেয়েছে যে সৎ পথে থাকতে হবে এবং পরিবারের কথা ভেবে পরিবারকে ভালো রাখার জন্য কাজ করে যাইতে হবে। এখানে আপনি অনেক অর্থবিত্ত টাকার মালিক হবেন এবং সেটা ইচ্ছা মতো উড়াবেন এবং জুয়া খেলবেন, এভাবে জীবনটা আসলে স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। এই বিষয়টাই কিন্তু পরিচালক ঠিকভাবে বোঝাতে পেরেছেন প্রথম থেকে এবং শেষ পর্যন্ত। তো আমার মনে হয় যে এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে না। আপনাদের কাছে কি মনে হয় সেটি অবশ্যই জানাবেন। আর পরিচালক অথবা প্রাঙ্কিং টিম যদি কখনো জানায় যে এই নাটকের দ্বিতীয় পার্ট নিয়ে আসবে তাহলে কিন্তু অবশ্যই আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। আশা করি এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে আপনি এই নাটকের একটা সামারি পেয়েছেন এবং উত্তরটিও পেয়েছেন যে এই নাটকের দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা একদমই নেই। সো আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে। তো আমরা এই ভিডিওটা আর লম্বা করব না, অনেক লম্বা হয়ে গিয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা কথা বলবো আরো একটি সুন্দর নাটক নিয়ে, ওই নাটকের কিছু সামারি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে কানেক্ট থাকুন, এবং যাওয়ার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করি
আমাদের নাটকবাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান বাংলা নাটকের সব ধরনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার সাথে থাকার জন্য।